দুর্গাপুজো নয়, দুর্নীতির দৌলতে এবার খবরের শিরোনামে উঠে এলো লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ক্লাবের খেলার মাঠের ভেতরের একটা ঘর থেকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী এবং গঙ্গাসাগর মেলার জন্য বরাদ্দ হওয়া উপহারের স্তূপ। বস্তা বস্তা কম্বল, লুঙ্গি থেকে শুরু করে ছোট বাচ্চাদের পোশাক, থরে থরে সাজানো ব্যাগ, উনুন, হাঁড়ি, কড়াই, গামলা, কি নেই সেখানে। এমনকি কলকাতা পৌরসভার সরকারি ছাপ মারা বালতিও উদ্ধার হয়েছে ওই ঘর থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই লেকটাউন থানায় তীব্র রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। অভিযোগের তীর সরাসরি ঘুরে গিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল বিধায়ক সুজিত বসুর দিকে। কারণ যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে কেন্দ্র করে এই শোরগোল, তার দণ্ডমুণ্ডর কর্তা ছিলেন তিনি। আর যে ঘরটি থেকে এই সমস্ত জিনিস উদ্ধার হয়েছে সেটি বিধাননগর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ওয়ার্ডের কাউন্সিলর তথা বিধাননগর পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই সরকারি সামগ্রীগুলি ওই ঘরে মজুত রাখা হয়েছিল। দেখভালের অভাবে এবং চরম উদাসীনতায় কোটি টাকার এই ত্রাণ এবং উপহারের সিংহভাগই এখন নষ্ট হতে বসেছে। এই ঘটনা সামনে আসতেই আসরে নেমেছে বিজেপি। 2022 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবদীপ সিংহ রায় ঘটনাস্থলে পৌঁছে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। প্রাক্তন শাসক দলকে একহাত নিয়ে তিনি বলেন, তৃণমূল জমানায় সাধারণ মানুষ বছরের পর বছর ধরে ন্যূনতম সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। আমজনতা যখন প্রাকৃতিক বিপর্যয়ে একটা ত্রিপল বা কম্বলের জন্য হাহাকার করেছেন, তখন সরকারি গুদামে না রেখে এই ক্লাবের ঘরে ত্রাণ সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল। দেবদীপের সরাসরি অভিযোগ, এই গোটা দুর্নীতির নেপথ্যে রয়েছেন স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। আর এই নিতাই দত্তর মাথার ওপর বরাবরের মতো ভরসার হাত ছিল তৎকালীন প্রভাবশালী মন্ত্রী সুজিত বসুর। ঘটনায় ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে লেকটাউন থানায় একটি অভিযোগ জানানো হয়েছে। তদন্তে নেমে বা ওই ঘরের ভেতর তল্লাশি চালিয়ে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে। উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে পাওয়া গিয়েছে 2022 সালের শিক্ষক দিবসের লোগো ও ছাপ মারা সরকারি সামগ্রী। শুধু তাই নয়, 2024 এবং 2026 সালের গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী এবং বিশেষ অতিথিদের দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়েছিল, তার একটা বড় অংশও মজুদ ছিল ওই ঘরে। পুজো সামগ্রী রাখার পিতলের পাত্র এবং গঙ্গা জল নেওয়ার সুদৃশ্য ঘটি মিলেছে রাশি রাশি। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ব্র্যান্ড বিশ্ব বাংলার লোগো দেওয়া বিশেষ প্যাকেটে এই উপহারগুলি মুড়ে রাখা হয়েছিল। প্রসঙ্গত, 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনার অন্যতম প্রধান দায়িত্বে ছিলেন তৎকালীন মন্ত্রী সুজিত বসু। সেই সুজিত বসুরই নিজের বিধানসভা কেন্দ্র এবং নিজের খাসতালুক শ্রীভূমি ক্লাবের মাঠ থেকেই উদ্ধার হলো মেলা এবং সরকারি তহবিলের কোটি কোটি টাকার সামগ্রী। হাই নিউজ নেটওয়ার্ক।